হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যে ম্যাচটি খেলতে যাব সেটি হচ্ছে পিকের উপর রাশ টাইপ ভিডিও গ্র্যান্ড মাস্টার লবিতে ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ। চলেন ম্যাচটি শুরুর আগে ইন্ট্রোডিউস করাইনি আজকের ম্যাচটিতে কে কে থাকছে। আজকের ম্যাচটিতে থাকছি ফার্স্ট অফ অল আমি, আর সাথে থাকছে আমার ভাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইডি, আর এটা হচ্ছে আমার ভাইয়ের আইডি। চলেন ইন্ট্রো দিয়ে ম্যাচটা শুরু করি। देखने का চলে আসলাম আমরা লবিতে। আমি আমার ভাইকে ডেকে নিই, ও তো অনলাইনে আছে। ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, লেটস গো, স্টার্ট দিয়ে দিলাম। মোটামুটি অনেক ভালো প্লেয়ার করছে ম্যাচের ভিতর। এটা হচ্ছে বারমুডা ম্যাপ, আর গ্র্যান্ড মাস্টার Battle লবিতে তো Royale. অনেক হার্ড Battle. প্লেয়ারই পড়ে। নেমে গেলাম আমরা বরাবর মতো পিকের মধ্যে। সামনে একটা পাইছি G36 পাইছি, সাথে আছে স্পাস। আমার সামনে একটা নকআউট ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। মেবি আমার 28 হেলথ ছিল, পিছন থেকে আবার আরেকটা মেরে দিছে ওরে। ও মেবি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভাই আছে, ও আমার রিভাইভ দিতে আসতেছে। যাক, গুড। হিলটা কি করবো? উপর উপর থেকে কে ধরে কাটতে পারতো। আচ্ছা, ওকে ওকে নক করে দিছে। এখন মেবি মেডিকেটটা করা যাইতে, এখান দিয়ে আবার আরেকটা যাইতেছে। আচ্ছা, ওকে, নক আউট। হিলটা করে নিলাম, হিলটা করে নিই। ফায়ার হচ্ছে। আচ্ছা, আমরা দেখি কোন দিকে প্লেয়ারটা আছে। ড্রাগনটাও পাইলাম, স্কারও নিলাম। আশা করি এই দুইটা দিয়ে ম্যাচটা চালিয়ে নেওয়া যাবে। পিকেতে এত কম এনিমি আসলে মানা যাচ্ছে না। পিকেতে থাকে অনেকগুলো এনিমি, আজকে এত এনিমি কম কেন? আমার ভাই এই তো একটা পাইছি, ও ড্যামেজ দিয়ে দিছে। আচ্ছা, একটু হিল করে নিই। সে এখানে বসে মেডি করতেছে। আচ্ছা, আমি মেডিটা করে নিই, তারপর পিছন দিয়ে ঘুরে যাচ্ছি। এই তো পাইছি সামনে। ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে দিছে, আবার ড্যামেজ। কিলটা কি পাবো আদৌ? মেডি আবার ফ্ল্যাশ মারছে। আরে ভাই, কিল তো আমারে দিবি, ওর হাতে যাইয়া কেন মরস? কিলটা নিয়ে নিছে। ও আবার ইউএমপি ভালো চালায় আমার ভাই। ম্যাচে ট্রগন আর আচ্ছা MP5টা নি, যেহেতু ম্যাক্স আছে। ও তো MP5 চালায় না, আমার দিয়ে দিছে। 40টাই আমার জন্য বেটার, যেহেতু MP40 আমার রেট অফ ফায়ার আছে। MP40 দিয়ে খেলতে ভালোই লাগে। আমার সামনে রিভাইভ হচ্ছে, মেবি স্কোয়াড নামাচ্ছে। রিভাইভটা হয়ে গেছে, একটু আগে দেখলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি যাওয়া যেত। পাশে একটা গাড়ি ছিল। আচ্ছা, সমস্যা নেই, দেখি এনিমিটাকে পাওয়া যায় কি না। পাহাড়ের নিচ দিকে নামা যাবে না, কারণ ওই তো দেখা Double kill. করে নি। আশেপাশে মেবি ওর এনিমিরা আছে। আচ্ছা, নিচে যাইলে বলা যাবে এনিমিগুলো কোন দিকে আছে। নিচে চলে আসছি। আশেপাশে কোনো ফুটেজটা পাচ্ছি না। টোকেনগুলো পরে, কারণ টোকেনগুলো লাগে, পুরানো লাগে। মেডিকেট একটা পাইছি, মেডিকেটও লাগে। যদি আপনি রাশ প্লেয়ার হন তাহলে অত মেডিকেটের প্রয়োজন হয় না। এখানে রিপার কিট ছিল, এগুলো নিয়ে নিছি। রিপার কিটও মাঝে মধ্যে রাশের ক্ষেত্রে কিন্তু অনেক প্রয়োজন। এখান দিয়ে মনে হইল কি আছে আমার। ওই
হ্যাঁ, এই নেট নেই এটার। আমার ভাই দিছে শপে, ও হিট লিস্টটা মারছে। মেবি এনিমিগুলা আমাদের, হ্যাঁ, ডানে আসতেছে, ওরাই আমাদেরকে রাশ দিতেছে, আমরাও ওদেরকে রাশ দেওয়ার চেষ্টা করতেছি। সামনে আছে, এই দিক দিয়ে নিচে নামা যাবে না, যেহেতু নিচের দিকে পাহাড়ের নিচ দিকে যেহেতু গ্লোয়াল পড়ে না, আমরা নিচ দিকে যাব না। দেখি এনিমি আমি কোন দিকে আছে, তারপর ডিসিশন নিব। এনিমি এটার পিছনে আছে। আচ্ছা, ওকে, এনিমিটার আগে নক আউট করে নিই। এটা আমার বাইরে রাশ দিতেছে, এখানে দুইটার মাঝখানে উপরে গেছে, এটা knock করে দেবো, আচ্ছা ও নক, ওকে। ও আচ্ছা, ওকে, ওরও নক করে দিচ্ছে, দুইটাই নক। ও আচ্ছা, এটার ইয়ে ছিল। Quadra kill. আচ্ছা, ওকে, ক্লিয়ার করে নিই। হিট লিস্ট মেবি পিছনে। আমি কিছু চিপ নিয়ে নিই যাতে আমার স্কারটা ম্যাক্স করতে পারি। ওকে, জোনের বাইরে থেকে আসতেছে ওরা। জোনের বাইরে থেকে ডিরেক্ট রাশ দিতে হবে। যদি 2জন বা 4জন হইতো তাহলে ধরেন যে রাশ দিয়ে দিত আমাদের উপর। রাশ দেয়নি মানে ও একা। ড্যামেজ খেলো না। Dominating. একে কিল করার মাধ্যমে আমার 5 কিল হয়ে গেছে, আর অ্যালাইভ আছে 15। ড্রোনটা ধরি যেতে। আচ্ছা, ওকে, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি তাহলে সামনে চলে গেছে। Unstoppable. এর মাধ্যমে আমার 6টা কিল হয়ে গেছে। এখানে টোকেন আছে, টোকেনটা পুরে আনি, যেহেতু টোকেন নিলে মোটামুটি অনেক কিছু নেওয়া যায়। পিছনে থেকে এজেন্ট ড্যামেজ দিচ্ছে। মেডিটা করে নিছি, রেপার কিট আছে, বেস্ট হেলমেটটা ঠিক করে নিছি। এখন ওর উপর রাশ দিব, যেহেতু সিঙ্গেল প্লেয়ার তাহলে ওর উপর রাশ দেওয়া যায়। ড্যামেজ খাইছে, হেড খাই নাই, মোটামুটি ড্যামেজ খাইছে। মেডি করতেছে, গ্রেনেডে হালকা একটু ড্যামেজ খাওয়া যাবে। ড্যামেজ ফুল ড্যামেজ, কিলটা আমার নেওয়া লাগবে। এক্সাইটেড ঠেলায় আমার গায়ে মাইরে দিচ্ছে, কিলটা মাইরে দিচ্ছে আমার ভাই। আচ্ছা, এখানে পিছন দিয়ে একটা মাত্র। ওকে, এরা আমি রাশ দিই, না হয় এই পরে পিছন দিয়ে ঝামেলা করবে। আমার সামনেই আছে, যাইয়া ওরে রাশটা দিই। পাথর পিছনে আছে, ওই দিকে রাশ দিচ্ছে, যেহেতু আমাকে দেখে নেই। হ্যাঁ, ওদের স্কোয়াডের ওই শেষ প্লেয়ার ছিল, ক্লিয়ার। পাশে আছে, এখান দিয়ে একটা গাড়ি চালিয়ে আসতেছে, ডান দিকে একটা আসতেছে গাড়ি চালিয়ে, আওয়াজ পাচ্ছি। আসতেছে আসতেছে, লাভ দিলেই আর গায়ে পড়ে না, উপরে পড়ে নেই। গাড়িটা কোথায় দিচ্ছে? পার্পল, ভালো প্লেয়ার এটা। ওকে, আমি রাশ দিই। জোনের বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, তাই রাশ দিয়ে ম্যাচের ভিতরে চলে যাই। ভাই আমার নক করে দিছে, এখান দিয়ে পিছন দিয়ে একটা মারতেছে উপর থেকে। যাক, আমার বাইরে নক করে দিছে, এই জন্য আসলে রিভাইভ দেওয়া সম্ভব না। ও আমাকে টোকেন দিয়া মেবি রিভাইভ দিবে। Killing spree. ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিলে আসলে লুট পাবো না, কিন্তু কিছু করার নাই। ওরও মোটামুটি 9 কিল হয়ে গেছে। যে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটায় মেবি এনিমি আছে, আমি দেখছি। আপনার ম্যাপের ভিতরে দেখাইছিল যে উপরের ঘরটায় দোতলায় এনিমি আছে, তাই দোতলার এনিমিদেরকে কীভাবে মারতে হয় এটা তো আমরা জানি। প্রথমে এই ছোট্ট ঘর যেটা আছে এটার পিছনে নামতে হবে। এটার পিছনে আগে ল্যান্ডিংটা করে নিই। ওকে, যেহেতু ছোটো জোন, আমরা কাভার নিয়ে আনি। কাভার নেওয়ার পর সামনে এনিমিটাকে দেখতে পাবো। এই দোতলার উপর দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, মাথা হেড দিব, নড়তেছে এনিমি।
আচ্ছা আমার এইম ধরতেছে না, এটা পাশে যাইতে হবে। ওকে, এটা যেহেতু লাস্ট জোন, এটা ক্লিয়ার হয়ে যাবে, এরও ক্লিয়ার দেওয়ার জন্য উপর যাইতে হবে না। এখান দিয়ে আবার একটা এনিমি দৌড়াইছিল, ওখানে মেবি আমার ভাই নক করে দিছে। আচ্ছা, এর লুট করে যদি আর যেহেতু 5 জন এলাকা Killing আছে, এর লুটটা করে spree! নিই। পিছন দিয়ে একটা মাইরা দিছে। পারবি কেউ আমার রিভাইভ দিতে? দেখ ভালো, সুপার মেডি লাগবে, সুপার মেডি, সুপার মেডি দিও, সুপার মেডি। ওর কাছেও সুপার মেডি নাই, ঢুকতে পারবো পারবো পারিনি। রিভাইভ দেওয়া সম্ভব না, কারণ ওর হেলথও নাই, ওর হেলথেরও 12টা বাজায় দিছে এনিমি। লাস্ট জোন তো, লাস্ট জোন আসলে মেডি করা, রিভাইভ দেওয়া এগুলো সম্ভব হয় না। সুপার মেডি থাকলে সবচেয়ে বেস্ট হয়। ওর মেবি সুপার মেডি নাই, এজন্য আমার আর ধরেও নেই। আছে 2 ভার্সেস 1, দেখি ম্যাচটা ভুইয়ে আনতে পারে কিনা। ও 3টে হেড, 92-50, তারপরও এনিমি নক হইল না। আর ম্যাচের শেষের দিকে আমাদের নেট চলে গেছিল, পরে ম্যাচটা আমরা ভুইয়ে আনতে পারি নাই। তো গাইস, এটা ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।